নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমার আজকের বিষয় চা। চা বা টি বিশ্বের সবচেয়ে বেশি পানীয়গুলোর মধ্যে একটি, বা বলতে পারেন চা প্রেমী সংখ্যাটা নিতান্তই কম নয়। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় চা পান করা শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকারক, তো হয়তো আপনাদের প্রত্যেকেরই এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর হবে। কিন্তু এই কথাটি একদম সত্য, চা পান করার অনেক উপকারও আছে, আবার অনেক ক্ষতিও আছে। চা পান করার সময় ও ধরনগুলোর উপর নির্ভর করে। যদি চা বানানো এবং চা পান করা দুটি ঠিক হয় তাহলে চা আমাদের অনেক উপকার করে, কিন্তু যদি এই দুটির মধ্যে কোনো একটিও ভুল হয়ে থাকে তাহলে এই চা আমাদের শরীরে বিষের মতো কাজ করে এবং শরীরে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করে। তাহলে চলুন এই ভিডিওতে বিজ্ঞান ও আয়ুর্বেদের সাহায্য নিয়ে চাকে নিয়ে বিভিন্ন ধরনের যে সন্দেহ আছে তা সমাধান করার চেষ্টা করি। যেমন লাল চা নাকি দুধ চা, এর মধ্যে কোনটি ভালো? চা পানের সঠিক পদ্ধতিটাই বা কী? চা পানের সঠিক সময়টা কী? চা কখন আমাদের উপকার করে আবার কখন চা আমাদের ক্ষতি করে? এবং চায়ের ক্ষতিকারক প্রভাবগুলি থেকে বাঁচার জন্য কিভাবে চা বানানো উচিত, এই সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি আমার আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। তো চলুন সব থেকে প্রথমেই জানি চায়ের উপকারগুলি কী কী এবং অপকারগুলি বা কী কী। আমরা প্রায়ই শুনি চা পান করা ঠিক নয়, বাচ্চাদের একেবারেই চা পান করা উচিত নয়, এইরকম আরও অনেক কিছু। তাহলে আমরা প্রথমেই জেনে নিই চা পানের ক্ষতিকারক দিকগুলি কী কী। চা যে জিনিস দিয়ে তৈরি হয় তার প্রধান উপকরণ হলো চা পাতা। আর এই চা পাতায় দুটি এমন জিনিস পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য একেবারে ভালো নয়। প্রথমটি হলো ট্যানিন। এটি হলো এমন একটি কম্পাউন্ড যা আমাদের শরীরে আয়রনকে অ্যাবজর্ব করতে বাধা দেয়, যার ফলে আমাদের রক্ত ঘন না হয়ে তরল হতে শুরু করে আর রক্তের নির্মাণ কার্য আস্তে হয়ে যায়। আর দ্বিতীয় যে জিনিসটি পাওয়া যায় তা হলো ক্যাফিন, যা আমাদের শরীরে স্লো পয়জনের মতো কাজ করে। তাই যখনই আমরা চা পান করি তখনই এটি ডাইরেক্টলি গিয়ে আমাদের ব্রেনে অ্যাটাক করে এবং ব্রেনকে ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে দেয় এবং ধীরে ধীরে ব্রেনকে অ্যাডিক্ট করে দেয়। তার ফলে যে বা যারা রেগুলার চা পান করেন তারা যদি একবেলা না চা পান করেন তখন তাদের অ্যাংজাইটি বেড়ে যায়, মাথা ব্যথা করতে শুরু করে দেয়, মেজাজ গরম হয়ে যায়। এই ধরনের নানান সিমটমসগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এইগুলোর কারণ তার ব্রেন ক্যাফিনে অ্যাডিক্ট হয়ে গেছে। এই ক্যাফিন আমাদের ব্রেনের নিউরনগুলিকে সব থেকে বেশি প্রভাবিত করে, যার কারণে ধীরে ধীরে নিউরনের পরিমাণ কমতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তিও দুর্বল হতে শুরু করে দেয়। ক্ষতিকারক হলেও এর উপকারিতাও কিন্তু অনেক রয়েছে। চায়ের মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের মানসিক চাপ কমাতে সাহায্য করে, শরীরকে ঝরঝরে রাখতে সাহায্য করে, এজিং প্রসেসকে স্লো করে দেয়, আবার ক্যান্সার তৈরি করা সেলগুলিকেও মারতে সাহায্য করে। কিন্তু এই উপকারগুলি ঠিক তখনই আপনার শরীরে কাজ করবে যখন আপনার চা বানানোর পদ্ধতিটা সঠিক হবে। তাহলে চলুন এবার আমরা আয়ুর্বেদের সাহায্য নিয়ে জানি চা বানানোর সঠিক পদ্ধতিটা কী। দেখুন বন্ধুরা, আয়ুর্বেদ বলছে আপনি চায়ের সময় চা পাতাকে যত কম ফোটাবেন ততই সেই চা বেশি উপকারী হবে। মানে চা পাতাকে যত গরম জলে ফোটাতে থাকবেন ততই তার মধ্যে যে উপকারী কম্পাউন্ডগুলি ছিল সেগুলি কমতে থাকবে এবং ক্ষতিকারক কম্পাউন্ডগুলি বাড়তে থাকবে। আর এই জন্যই আয়ুর্বেদ বলে আপনি জলকে প্রথমেই গরম করে নিন, তারপর চা পাতা দিয়ে 10 সেকেন্ড ঢেকে রাখুন, তারপর ছেঁকে নিন। তারপর আপনি তার মধ্যে সামান্য চিনি দিন, অথবা চিনির পরিবর্তে গুড়, মিশ্রি বা মধুরও ব্যবহার করতে পারেন। যদি আপনি এই প্রসেসে চা বানান তবে গিয়ে চা আপনার শরীরে ক্ষতির পরিবর্তে উপকার করবে। এবার জানবো যে চা কখন পান করা উচিত আর কখন পান করা একেবারে উচিত নয়, কারণ বেশিরভাগ লোকেরাই এই জায়গাতেই ভুল করে বসে। প্রথমেই জেনে নিন চা কখন পান করা একেবারে উচিত নয়। চা সেই সময় একদমই পান করা উচিত নয় যে সময় আমাদের দেশে সব থেকে বেশি চা পান করা হয়, অর্থাৎ সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে একেবারেই চা পান করা উচিত নয়। আমাদের দেশের দিনের শুরুটাই হয় চা দিয়ে।
আপনি জেনে অবাক হবেন যে চা পান করার এটি সবথেকে ভুল সময়। কারণ সকালে আপনি যেটাই খান না কেন সেই খাবারটাকে আপনার বডি খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয়। আর সকালে যখন আপনি চা পান করেন তখন এই চা আপনার পেটে গিয়ে যত ধরনের গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই সব গুড ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং আমাদের পাচক রসকেও পাতলা বানিয়ে দেয়, যার ফলস্বরূপ যখন আমরা কোনো খাবার খাই সেই খাবারকে পাচনতন্ত্র ঠিকমতো ভাঙতে পারে না, যার ফলে সেই খাবার হজম হওয়ার পরিবর্তে পেটে গিয়ে পচতে শুরু করে দেয়। আর যখন খাবার হজম হওয়ার পরিবর্তে আপনার শরীরে গিয়ে পচতে শুরু করে দেবে তখন থেকেই শুরু হবে শরীরের সমস্ত রোগের। 80% রোগের পিছনে মুখ্য কারণ থাকে এই পেট। তাও আবার যখন খাবার হজম হওয়ার পরিবর্তে শুরু করে দেয় পচতে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে কখনোই চা পান করা উচিত নয়, কারণ চায়ের মধ্যে অবস্থিত ক্যাফিন আমাদের ঘুমে বাধা সৃষ্টি করে, যার ফলে যখন আমরা রাতে ঘুমোই তখন গভীর ঘুম হয় না। এর ফলে আমাদের বডি নিজেকে রিকভার করতে পারে না আর আমরা লেজি ফিল করি। এবার বলবো চা কখন পান করা উচিত। দেখুন বন্ধুরা, চা আপনি সারাদিনে যে কোনো সময় পান করতে পারেন, তবে রাতে চা পান একেবারেই করবেন না। আর সকালে চা পান করার আগে অবশ্যই কিছু খেয়ে তবে চা পান করবেন। আর খালি পেটে চা কখনোই পান করবেন না। এখন আপনার মনে একটাই প্রশ্ন হচ্ছে, তাহলে লাল চা না দুধ চা, কোন চাটি বেস্ট? আমরা চায়ের ব্যাপারে যে উপকারিতাগুলি জানলাম তার সমস্তগুলিই ছিল কিন্তু লাল চায়ের উপরে। কিন্তু লাল চাতে যখন আপনি দুধ মিক্সড করেন তখন দুধে অবস্থিত ক্যাসিন নামে একটি প্রোটিন চায়ে অবস্থিত সমস্ত গুড কম্পাউন্ডগুলিকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। আর বাকি থেকে যায় শুধু একটা মাত্র জিনিস, সেটি হলো স্বাদ। যা পান করে তো আপনাদের ভালোই লাগে, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য তা একেবারে ভালো নয়। বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য তো দুধ চা মোটেও ভালো নয়। এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান আপনি কি একজন চা লাভার। আর আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।